বন্ধুরা, আজকে গাছে উঠছি। দেখো গাছে উঠবো কি দিয়ে, মই দিয়ে। এই যে মই ঘরাঞ্চি লাগিয়ে নিয়েছি। সজনের ডাঁটা পাড়বো আজকে, বাজারে যাওয়া হয়নি, সেই জন্য সজনের ডাঁটা দিয়ে আজকে কি রান্না করি চলো আগে ডাঁটাটা পেড়ে নিই। হ্যাঁ, এখনো ডাঁটা ভালো হয়নি, কিন্তু যা হয়েছে অনেক হয়েছে। এই দেখো ডাঁটা, এই ডাঁটা সমেত দেখো সব ছোট ছোট কি সুন্দর কচি কচি ডাঁটা হয়েছে। ডাঁটা আমি পেড়ে নেব, মোটা মোটা দেখে ডাঁটাগুলো পেড়ে নিচ্ছি। এখনো গাছে প্রচন্ড ফুল। এই যে সব পেড়ে নিলাম, আরো কিছু অন্য ডালে আছে, সেটা আমি পেড়ে নিয়ে তারপরে আসছি দেখানোর জন্য। তো এতগুলো হয়েছে ডাঁটা, এগুলো অরিজিনাল সজনের ডাঁটা, এগুলো নজনে না। এই যে ডানটি। তাহলে আজকে কি রান্না হবে, সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল করি। তার জন্যে আমি এই যে একটা আলু নিয়েছি, আর এই দেখো বাড়ির সামনে মাছা লাগাচ্ছে, লাস্ট ফিনিশিং এই মাছ তিনটে ছিল, সেই মাছ দিয়েছি। এই মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো। এটা কি মাছ? এটা হচ্ছে আমেরিকান রুই বাচ্চা। এগুলো কেউ কেউ বলে পেট মোটা, এই যে পেট মোটা মাছ। তাহলে আমি প্রথমে মাছগুলো কেটে নিই, ডাঁটা ফাটা সব কেটে নিচ্ছি। এখানে বসেই আজকে মাছ কেটে নেব, এই ব্যাগের উপরেই বসে বসে মাছটা কেটে নিই। আজকে সরস্বতী পুজো, তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সবাই কমেন্ট করে জানাবে। মাছ 3 পিস মাছ, তো বেশি কাটতে টাইম লাগবে না। এই যে আমার সব কেটে নিলাম, মাছগুলো কেটে নিয়ে আমি ধুয়ে তারপরে আমি সজনের ডাঁটা কাটা দেখাবো। ভালো করে ধুয়ে নিয়েছি, মাছটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়ে এবার আমি সজনের ডাঁটাগুলো কাটছি। খুবই কচি কচি ডাঁটা, একদম এরকম সাইজ করে নেব। আলুও কেটে নিয়েছি, দেখো আলু এই যে আমি দেখাচ্ছি, এই দেখো এক এক পিস করে লম্বা লম্বা কেটে নিয়েছি। আজকে আলু খোসা সমেত বানাবো। আর এবার কড়াই গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই তেল দিয়েছি, অনেক গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব সব। মাছটা এতটাই ছোট যে মনে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি। এই দেখো, এবার আমি তেলের উপরে দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা জিরে, আদা বাটা দেব তেলের পরে, গোটা জিরে বাটা, কাঁচা লঙ্কা, অল্প একটু রসুন বাটা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি করা দুটো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে আমি কষিয়ে নিব। একই সঙ্গে এবার মশলা কষা হয়ে গেছে, আলু দিয়ে দেব, ডাঁটাও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আজকে আমি গাছের থেকে পেড়ে ডাঁটা রান্না করছি বন্ধুরা, আর কদিন পরে আমি গাছের বেগুন তুলে রান্না করতে পারবো। দেখো গাছের বেগুন যখন হবে তখন বেগুন গাছ থেকে বেগুন তুলে রান্না করতে পারবো।
আর আমি থাকি শহরে, কিন্তু যার জন্য আমি গ্রামের পরিবেশ দেখাতে পারি না, যে মাঠের দিকে তুলে আনছি বা কিছু। আমাদের বাড়িটাই একটু গ্রামের মতন, সেই জন্য থাকি গ্রামে, শহরে কিন্তু গ্রামের নাম মধ্যম গ্রাম। হ্যাঁ, সেই জন্যে আমি পুরো গ্রামের জিনিস দেখাতে পারি না। যতটা আমি চাষ করতে পারবো সেইটুখানি দেখাতে পারবো আপনাদের, আর বাড়িতে যা যা হবে সেটা আপনাদের দেখাবো আমি। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কষানো আমার হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম আজকে। জল দিয়ে দেবো এবার। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা এবার নামিয়ে নেবো। দেখো ঝোল ফুটছে, আর গাছের ডাঁটার কালারটাই দেখো, স্বাদও হবে হেভি। আলু গলে গেছে, আমি এবার মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে 2 মিনিট আমি আরও ঝোলটা ফুটিয়ে নেব ভালো করে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। ডাঁটা রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর অবশ্যই বাড়ির গাছেরটা তো বলতে পারবো না, ডাঁটা কিনে এনে খাবেন, আর যদি পারেন তা আমাদের বাড়ি চলে আসবেন, আমি রান্না করে দেবো, খেয়ে যাবেন। তাহলে আসছি বন্ধুরা, নমস্কার।